الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: أيها الناس، أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه। প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নিয়মিত ঈমান ইসলামের প্রতির জন্য আমলের নিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে আমাদের কালচক্রের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআন ও হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। বিশ্বাসীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন নির্ভুল বিশুদ্ধ এই গ্রন্থ, এই কোরআন, এই সংবিধান, যেখানে বিন্দু পরিমাণেও সন্দেহের কোনো অবকাশ নেই। যে সকল বান্দা তাকওয়া লাভ করবে, আল্লাহর ভীরুতা হৃদয়ের মধ্যে স্থান যারা দিতে পারবে, দুনিয়ার কোনো শক্তিকে নয়, দুনিয়ার কোনো ভয়কে নয়, সকল কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহর ভয় যারা হৃদয়ের মধ্যে স্থান দিয়ে কোরআনকে পূর্ণাঙ্গ রূপে নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত লালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের চিরস্থায়ী মুক্তির ঘোষণা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কোরআনে পাকের আলোকে আমার নবীকে আল্লাহ তাআলা যেন অনুসরণ করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস শরীফকে যদি কোনো ব্যক্তি আমল করে, একটি মাত্র হাদিস শরীফকে যদি আমলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, ওই এক হাদিসের আমলই তাকে সহজে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেবেন। আজকের আলোচনার আজিমুশান বিষয় হলো এক হাদিসে আমল করেই জান্নাতি হওয়া যায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আতি আর রসুল, রসুলের পরিপূর্ণ অনুগত হতে হবে, অনুসরণ করতে হবে। নবীর প্রত্যেকটি সুন্নাহকে স্থান দিয়ে নবীর প্রত্যেকটি সুন্নাহের প্রতি অগাধ ভালোবাসা হৃদয়ে লালন করে একজন মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবীর কাছে কিছু বিশেষ গুণ ছিল, তিনি মানুষদেরকে মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে এই গুণগুলো ছিল। আমার রাসূল ঘোষণা করেছেন, আইয়ুহান নাস, এই মানুষ, আফশুস সালাম, বেশি বেশি মানুষদেরকে সালাম প্রদান করবে। আমরা যদি বেশি বেশি আমার ইসলামী ভাইদেরকে, আমার দ্বীনের ভাইদেরকে যদি সালাম প্রদান করি, আর সালামটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করি, সালামটা যেন আমরা আওয়াজ করে করি, সালামটা যেন তাকে, যাকে উদ্দেশ্য করে বলছি, তাকে দেখে যেন একটু মুচকি হাসি যেন দিই, স্পষ্টভাবে যেন তাকে সালাম দিই, এবং যিনি সালাম শুনেছেন ওই ব্যক্তিও যেন স্পষ্টভাবে যিনি সালাম দিয়েছেন তার থেকে আরো সুন্দর করে যেন সালামের জবাবটি দেয়। আর মাত্র দুইটি গুণ আমরা অর্জন করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। দ্বিতীয় গুণটি হচ্ছে আতঈমুত তাআম, মানুষদেরকে বেশি বেশি মেহমানদারি করানো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এই জন্য খলিল বানিয়েছেন, আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই গুণগুলো ছিল। তিনি বেশি বেশি মানুষদেরকে সালাম প্রদান করতেন এবং ইসলাম ও মুসলমান ধর্মের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মানুষদেরকে বেশি বেশি মেহমানদারি করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে বেশি বেশি সালাম প্রদান করতেন এবং মানুষদেরকে মেহমানদারি করতেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বন্ধু বানিয়েছেন। যারা আল্লাহ তাআলার বান্দাদেরকে মেহমানদারি করে, যার ভিতরে মেহমানদারি গুণ আছে, তার মর্যাদা মর্তবা আল্লাহর নিকটে অনেক বেশি। এই মেহমানদারি গুণ এটি সবার দ্বারা সম্ভব নয়। আমরা চেষ্টা করবো যেন এই মেহমানদারি করার গুণটা যেন আমরা অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেহমানদারি করে না তার মধ্যে মঙ্গল নেই। ভালো দোকানদার, একজন ভালো ব্যবসায়ী, একজন ভালো উপার্জনকারী, কিন্তু মানুষদেরকে মেহমানদারি করা গুণ তার মধ্যে নেই, এজন্য সেই ব্যক্তি অতটা সুখী থাকবে না যতটা সুখে একজন মেহমানদারি করার অভ্যস্ত মানুষ। আল্লাহ তাআলা আত্মার দিক দিয়ে তাকে যতটা হ্যাপি রেখেছে, খুশি রেখেছে, ওই ব্যক্তিটির মতো খুশি অন্য একজন ব্যক্তি হবে না যে ব্যক্তির কাছে মেহমানদারির গুণ নেই। এবং 3 নম্বর গুণটি হচ্ছে সাল্লু বিল্লাইল, রাতের বেলায় সালাত আদায় করবে। নাসিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে সালাতে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, নফল নামাজে যারা অভ্যস্ত, এই নফল ইবাদতের প্রতি যার ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তি এই মাত্র একটি হাদিসের প্রতি আমল করেও সে আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যেতে পারে। এই একটি হাদিসের প্রতি আমরা আমল করে আল্লাহর দিদার, রাসূল পাকের শাফাত লাভের সুযোগ গ্রহণ করতে পারি, রাসূল পাকের দিদার আমরা লাভ করতে পারি। তবে শর্ত আছে একটি, দয়াল নবীর সাথে যদি ইমানের সম্পর্ক না থাকে, আপনার কোনো আমল আল্লাহর কাছে প্রিয় হবে না। আপনি কোনো আমল দিয়ে সফল হতে পারবেন না যদি আপনার ইমানে গলত থাকে, ইমানে যদি আপনার ত্রুটি থাকে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের মাস, দয়াল নবীর আগমনের মাস, শিফাতের কান্ডারি নবীর আগমনের মাস, আবে কাউসারের মালিক নবীর আগমনের মাস। পৃথিবীর সকল মানুষ থেকে, সন্তান থেকে, মা বাবা থেকে এবং সকল মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যদি ভালোবাসা যদি বেশি না হয়, ইমানের অভাব থেকে যাবে। ইমানের এই অভাব নিয়ে কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আমল কখনো তাকে সফলতার দরজায় পৌঁছে দিবে না। প্রিয় বন্ধুগণ, আসুন সঠিকভাবে রাসূলের প্রতি আকীদা, ঈমান পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, কামলিওয়ালা নবী, শফিউল মুজনাবিন নবীর প্রতি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা এগুলো অর্জনের মাধ্যমে আল্লাহ এবং নবীর নৈকট্য যেন হাসিল করতে পারি। এই ঈমানি জজবা, তাকাত, এই গুণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জনের তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম সালাম দাতা, উত্তম মেহমানদারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতে তাহাজ্জুদ গুজারের জন্য কবুল করেন। আমিন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে ইসলামের কোনো নিয়ামত নিয়ে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।